হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের একটা ইউনিক নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সাথে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু পটলের এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো পটল নিয়েছি, তবে পটলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ার বা আস্তরণটা আছে সেটাকে খুব সুন্দর করে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে। আমি তো একটা চা ছাঁকনির পেছনটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সবগুলো পটলের এই সবুজ লেয়ারটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে তুলে নেব। নিরামিষের দিনে যদি পটলের এই রেসিপিটা থাকে, গরম গরম ভাতের সাথে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু পটলের এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। একে একে সবগুলো পটলের সবুজ লেয়ারটাকে দেখো খুব সুন্দর করে আমি ঘষে ঘষে তুলে নিয়েছি। তো তারপরে পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো পটলগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে পটলের দুই মাথাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। সবগুলো পটলের দুই মাথা দেখো খুব সুন্দর করে কেটে বাদ দিয়েছি। তো তারপরে পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। পটলের দুই মাথা একটু কেটে বাদ দিলে পটলগুলো গ্রেট করে নিতে সুবিধা হবে। তো তার জন্য এরকম একটা গ্রেটার লাগবে। গ্রেটারের সাহায্যে সবগুলো পটলকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোট ছিদ্রগুলো আছে সেই ছোট ছিদ্র দিয়ে কিন্তু পটলগুলোকে গ্রেট করতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। একে একে সবগুলো পটলকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে দেখো গ্রেট করে নিলাম। এইভাবে পটলগুলোকে গ্রেট করে নেওয়ার পরে পটলের মধ্যে যদি বীজ বা দানা থাকে সেগুলোকে খুব সুন্দর করে বেছে বেছে ফেলে দিতে হবে। তো বন্ধুগণ, পটলের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার পটলের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। নিরামিষের দিনে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু পটলের এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। সমস্ত পটলের মধ্যে থেকে বীজগুলোকে খুব শুদ্ধ করে বেছে বেছে ফেলে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর এর সাথে আমি হাফ চামচ দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিলাম। একটুখানি ভাজা মশলা দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু এই সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না। পটলের মধ্যে যদি এখন লবণ দিই তাহলে পটল থেকে জল ছাড়তে শুরু করে দেবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু হালকা করে মাখতে হবে, খুব বেশি কিন্তু চেপে চেপে মাখবো না, তাহলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে আসবে। একটু হালকা করে সমস্ত গুঁড়ো মশলাগুলো পটলের সাথে মেখে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডালকে 2-3 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে ছোলার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এইভাবে একটু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালগুলো বেশ একটু নরম হয়ে যায়, বেটে নিতে বা পেস্ট করে নিতে সুবিধা হয়। তো তারপরে ছোলার ডালগুলোকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে একটুও জল না থাকে। তো তারপরে সমস্ত ছোলার ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে যতটা সম্ভব শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে, একটুও কিন্তু জল দেওয়া যাবে না। যতটা সম্ভব এরকমভাবে ছোলার ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব বা দলা দলা ভাব না থাকে। একদম মিহি করে ডালটাকে পেস্ট করে নিতে হবে, আর যতটা সম্ভব শুকনো করে পেস্ট করে নিতে হবে। তো এখন এই ডালের পেস্টটাকে আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত পটলের পেস্টটাকে দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তারপরে এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে পটলের সাথে মেখে নেব। আর মাখার কাজটা এই সময় কিন্তু খুব ভালো মতো করতে হবে। মাখাটা যত ভালো হবে এই পটলের বড়া বা পকোড়াগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আর লবণটাকে দিয়ে মেশানোর পরে কিন্তু একটুও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এখন আমি বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা যেহেতু আমি সর্ষে তেলে করব, তাই আমি এই বড়াগুলো কিন্তু সর্ষে তেলে ভেজে নেব। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে।
তেলটা যখন একটু গরম হয়ে যাবে এইভাবে ছোট ছোট করে পটলের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে বড়ার আকারে শেপ তৈরি করে দিতে হবে। খুব বেশি কিন্তু একদম মোটা মোটা করে দেবো না, একটু পাতলা করে দেবো, তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে বড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটু ধীরে ধীরে সময় নিয়ে উল্টে পাল্টে এই পটলের বড়াগুলোকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এতে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। পটল এমনিতেই লাল লাল করে ভাজলে দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর এইভাবে যদি পটলের বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, খেতে তো দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। প্রথম ব্যাচে দেখো 4টে বড়া আমি ভেজে নিলাম, একবারে কিন্তু বেশি বড়া ভাজবো না, এইভাবে 4-5টা করে বড়া ভেজে নেব, তাহলে উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। একবারে বেশি করে বড়া দিলে বড়াগুলোকে ভাজতে অসুবিধা হবে, তাই আমি 4টে করে বড়া এইভাবে ভেজে নেব। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে দেখো ভেজে নিলাম, একে একে সবগুলো বড়া এইভাবে আমি ভেজে নেব। আর পটলের এই বড়াগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। গরম গরম ডাল ভাতের সাথে যদি এইরকম পটলের বড়া ভেজে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। একে একে সবগুলো পটলের বড়া বা পকোড়া যাই বলো না কেন খুব সুন্দর করে দেখো ভেজে নিলাম। আর এইভাবে ভেজে রাখলেই কিন্তু শুধু মুখে সব খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। একবার এই পদ্ধতিতে তোমরা পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো পটলের বড়াগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম। আর আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভাজবো। আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাতে যদি একটু আলু দেওয়া হয়, গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 3টে কাঁচা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে দেবো একটু গোটা গরম মশলা, এর মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু গোটা গরম মশলা বেটে দিলে যেমন সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে গোটা জিরে, দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গোটা ধনে, আর 2টো ছোটো সাইজের তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দেবো। এইভাবে যদি একটু গোটা মশলা বেটে রান্না করা হয়, পটলের এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। এখানে আমি 2টো ছোট্ট সাইজের তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিলাম। তো মশলার এই পেস্টটাকে মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো আলুর পিসগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে একটু লাল লাল করে ভেজে নিলে আলুটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই আলুটাকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, আলু ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চিমটির মতো হিং ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং ফোড়ন দিলে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে হিংটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যারা হিঙের গন্ধ পছন্দ করো অবশ্যই একটু হিং ফোড়ন দিয়ে রান্না করবে, খেতে আরও বেশি টেস্টি হবে। তো হিংটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। ও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে দেখো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি সবসময় কালারের জন্য ব্যবহার করি, এতে ঝোলের কালারটা কিন্তু দারুণ হবে। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে ঝোলটা বেশি একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে প্রথমে 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তার সাথে আগে থেকে ভেজে
রাখা আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। রান্নাতে যদি একটু গরম জল দেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আগে থেকেই আমি জলটাকে গরম করে রেখেছিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, কারণ আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে ঝোলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে তুলে অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু মিশিয়ে নিতে হবে, এতে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেবো না, একদমই অল্প করে দেবো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই সময় গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পটলের বড়া বা ধোকা যাই বলো না কেন সেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদি সেই দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম, মনে হলো আরেকটু চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে, তাই স্বাদ মতো আরেকটুখানি চিনি দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। এতে এই পটলের বড়ার মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে বড়াগুলো বেশি একটু সফট হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ঝোলটাকে রান্না করে নিলাম। এর থেকে বেশি আর ঝোলটাকে শুকিয়ে ফেলবো না, কারণ যেহেতু বড়ার ঝোল নামানোর পরে কিন্তু আরও একটু ঝোল টেনে যাবে। আর এইরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পটলের এই রেসিপিটা থাকলে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই পটলের নিরামিষ ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।